দর্শক বন্ধু, আজ হস্তরেখা বিচারে একটি যোগ সম্পর্কে জানুন। ভাগ্যবান ব্যক্তি বা ভাগ্যবান যোগ। নিজের হাতকে মিলান। ডেট অফ বার্থ অনেকের নেই, তাদের নিজের হাত থেকে জানতে পারবেন। আপনার হাতে সেই স্থানে তেমনই আছে সেই রেখা। প্রথমে দেখো, আমাদের 9টা গ্রহ আছে, হাতের মধ্যে 9টা গ্রহ আছে। তেমনই এই যে শুক্রের স্থান, এই শুক্রের স্থানটা একটু বড় হবে, এই শুক্রের মাউন্টটা একটু উঁচু হবে, উঁচু। এটা বলা হয় দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র হচ্ছে কি সুখদাতা। শুক্র ছাড়া জীবনে সুখ আসে না। শুক্রের স্থানের মাউন্টটা উঁচু, কোনো অশুভ চিহ্ন থাকবে না। অশুভ চিহ্ন কি? অশুভ চিহ্ন হলো এই দেখো, তিল, বৃত্তকার, ক্রস বা নক্ষত্র বা জব বা আড়ে রেখা অসংখ্য, এর মধ্যে কেউ না থাকলে শুক্রস্থানটা উঁচু। এইভাবে কিছু ঊর্ধ্বগামী রেখা আপনার হাতে যদি থাকে, অবশ্যই আপনি ভাগ্যবান। শুক্রস্থান যদি উঁচু হয় আর শুক্রস্থানে কিছু খাড়া রেখা থাকে, তার সাথে শুক্রস্থানে চতুর্ভুজ আকারের চিহ্ন কিছু থাকতে পারে। এইভাবে চতুর্ভুজ বা ত্রিভুজ আকারের, ত্রিভুজটা অনেক সময় নিচের দিকটা থাকে, এইভাবে ত্রিভুজ আকারে থাকে, আপনার ভাগ্যবান যোগ সৃষ্টি হবে। এবার আপনি ভাগ্যবান ব্যক্তি। শুক্র হচ্ছে কি সৌন্দর্য বাড়ি গাড়ি। শুক্র ভোগ বিলাসী, বেশি কয়েক ভোগ, সর্বাধিক থেকে ভোগী হয়ে থাকে। শুক্রের ক্ষেত্রে আড়ে রেখা, জব চিহ্ন, নক্ষত্র, ক্রস, তিল, বৃত্ত থাকবে, তাহলে আপনার শুক্র সুখহীন করে দেবে। কিন্তু ভাগ্যবান যোগ বা ভাগ্যবান ব্যক্তির হাতে শুক্রস্থানটা মাউন্টটা উঁচু হতে হবে। এই একটা পয়েন্ট দেখালাম। আর একটা পয়েন্ট দেখুন, এটা হলো বৃহস্পতি স্থান। এই বৃহস্পতি স্থানটাকে, এই বৃহস্পতি স্থানে যদি আপনার কোনো রকমে যদি স্থানটা উঁচু আর তার সাথে এখানে একটা চতুর্ভুজ চিহ্ন এইভাবে থেকে যায়, চতুর্ভুজ না থাকে, কোনো রকমে খাড়া রেখা এইভাবে গিয়েছে, তার মাথায় ত্রিভুজ আকার হয়েছে, বা ছোট্ট এখানে ত্রিভুজ, এই যে এখানে মাছের আকারে মানে ছোট্ট একটা মাছের চিহ্ন আছে, আপনার ভাগ্যবান যোগ সৃষ্টি হবে। শুক্র হলো দৈত্যগুরু শুক্রাচার্য, একটা গুরু, দৈত্যদের গুরুদেব। আর দেবগুরু বৃহস্পতি হলো দেবতাদের গুরুদেব। বৃহস্পতি আপনার যদি এইভাবে কোনো পজিশন থাকে বা শুক্র স্থানে দুটোর কেউ একটা থাকলে আপনি ভাগ্যবান ব্যক্তি। দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে আপনার দুটো সব নেগেটিভ, এই ধরনের চিহ্ন আছে, তাহলে আপনার কিন্তু ভাগ্যবান যোগ সৃষ্টি কোনো মতেই হবে না। আর অন্য গ্রহ হচ্ছে কি শুক্র আর বৃহস্পতি সবচেয়ে পাওয়ারফুল একটা গ্রহ। এবং শুক্র কারকতা অনুযায়ী শুক্র হলো সৌন্দর্যের প্রতীক, ভোগবিলাসী, ভালো সৌন্দর্য গাড়ি বাড়ি, এবং শুক্র মনের যাবতীয় ইচ্ছা পূরণকারী। বিবাহ জীবনটা হলো শুক্রের উপর নির্ভর করে। শুক্র কোনো মতে আড়ে রেখা যদি থাকে আপনার সুখহীন করবে। এই স্থানটা নিচে থাকে বা কোনো রকম ডাবা হয় বা নীলচে কালার, কালচে রং, অশুভ বলে মনে করবেন যে শুক্র আমরা ভালো নয়। আপনার ভাগ্য কেন উঠছে না, ভাগ্যবান কেন হচ্ছেন না? কারণ শুক্র স্থানে দেখতে হবে। পরবর্তী দেখবেন এই বৃহস্পতি স্থানটা খুব সুগঠিত, সৌন্দর্য, এর কোনো চিহ্ন নেই, উঁচু আছে, তার জন্য আপনি ভাগ্যবান হতে পারেন। এই 2 নম্বর পয়েন্ট দেখালাম। এবার কেউ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, তাদের দেখবে এই যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য রেখাটা এই মণিবন্ধনের স্ট্রেট এইভাবে উঠে যায় শনি স্থানে। আবার অনেক সময় শনি স্থানে যায় না, মধ্যবর্তী হৃদয় রেখাকে স্পর্শ করে, হৃদয় রেখাকে স্পর্শ করে। এটা একটা পয়েন্ট হলো, তাদের সম্পত্তি অবশ্যই থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার। মানে সে ভাগ্য নিয়ে জন্ম করেছে। তার সাথে দেখবে এই রেখা কোনো রকমে কোনো রেখার দ্বারা এই ধরনের আড়ে রেখা ছেদ করলে, জব চিহ্ন, ক্রস, তিল এই রেখার উপর থাকলে কিন্তু আপনার ভাগ্যবান যোগ কোনো মতেই হবে না। আর একটা পয়েন্ট দেখো, এটাকে বলা হয় অনামিকা ফিঙ্গার। এই রবি রেখা যে পৃথিবীর আলোকিত গ্রহ, যদি একটি সুন্দর রবি রেখা থাকে বা রবি রেখা ডবল থাকলো, আপনার ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। যদি বলো এই ভিডিও আগেবার অনেক দেখেছি, হ্যাঁ আমি দিয়েছিলাম, অনেকে নতুন আছে দেখেনি, তার জন্য আমি আজ এই ব্যাপারটা জানাচ্ছি। ভাগ্যবান বা ভাগ্যবান যোগ সৃষ্টি হওয়ার কারণ, বা এখানে কোনো রেখা নেই, স্থানটা খুব উঁচু সুগঠিত, কোনো রকমে এই ধরনের কোনো একটি চিহ্ন আছে, এই নিচের দিকটা ত্রিভুজ আকারের ছোট্ট, বা এখানে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে, তাতে আপনার ভাগ্যবান যোগ সৃষ্টি হবে। এখানে খাড়া রেখা কিছুতে কিছু থেকে যায়, তার জন্য হবে।
আবার এখানে দেখো চক্র আকারের চিহ্ন কিছু থাকতে পারে, মুদ্রা আকারের, মুদ্রা। এর কেউ একটি থাকলে আপনি ভাগ্যবান যোগ সৃষ্টি হবে, আপনার ভাগ্য নিজেই থেকে আপনি গড়ে নিতে পারবেন। এটা হলো রবি। যা রবির কারকতা অনুযায়ী, রবির একটি নাম সবিতা, যার থেকে সবকিছু সৃষ্টি হয়। রবি হচ্ছে কি আমাদের সবকিছু সৃষ্টির মূল কারণ। রবি যদি নেগেটিভ হয়, আমরা মান সম্মান হানি হয়, শরীর তেজ কমে যায়, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। রবির কারণ আমাদের জীবনে আলোকিত করা। আমি অনেক ভিডিওতে বলেছি, যাদের হাতে কোনো এই রবির স্থানটা ডাবা, খালা, এখানে অশুভ এই কোনো চিহ্ন থাকলে, ক্রস, তিল, বৃত্ত, জপ, আড়ে রেখা থাকলে তাদের ভাগ্যহীন বলা হয়। কেন? রবি ছাড়া ভাগ্য করে না। এবং রবি হলো পিতৃকারক গ্রহ, পিতা, রবিকে বলা হয় পিতা। তেমনি রবি হলো আমাদের কি দেবে, জীবনে সবকিছু আলোকিত করে দেবে। রবি কোনো রকম কোনো রেখার দ্বারা ছেদ হলে তাহলে ভাগ্যহীন হবে। সবকিছু আছে, জীবনটা অন্ধকার। যাদের হাতে রবি রেখা নেই তাদেরকে বলা হয় জীবন অন্ধকার। ভালো করে আমার কথাগুলো একটু খেয়াল করবেন, নিজের হাতকে মেলাবেন। যে রবি রেখা যদি না থাকে দেখবেন মিলে যে আপনার এই যে অনামিকা ফিঙ্গারের আড়ে রেখা আছে বেশি, আর এখানে কোনো রেখা নেই, জায়গাটা খুব খালা, এখানে জল দিলে জলটাই যাচ্ছে না, এখানে একই জায়গা আছে, তাহলে আপনার ভাগ্যহীন। মানে সব আছে কিন্তু সবকিছু থেকে কিছু নেই, জীবনটা অন্ধকার। তার জন্য রবিকে বলা হয় সবিতা, যা সবকিছু দিয়ে থাকে। আমি কিছু পয়েন্ট দেখাচ্ছি। এবার দেখো, এটা হলো চন্দ্রের স্থান। চন্দ্র আমাদের একমাত্র এই চন্দ্রস্থানটা, চন্দ্রস্থানে চন্দ্র হলো মাতৃকারক গ্রহ, মাতা বলা হয়, মায়ের সাহায্য, মাতা সম্পর্কে চন্দ্র। মন মানসিকতা, মানুষের মন ভালো থাকা, যারা দেখবে খুব সুন্দর গান করতে পারে, যেমন লগ্নের দ্বিতীয় ঘরে চন্দ্র, দশমে চন্দ্র, তাদের খুব সুন্দর গানের গলা। এবং দ্বিতীয় চন্দ্র হতে হবে, পূর্ণিমার চন্দ্র হতে হবে, চন্দ্র কোনো গ্রহর দ্বারা পীড়িত না হয়। তাহলে পীড়িত গ্রহ আমার ছকে বুঝি কি করে? চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র শনিযুক্ত, চন্দ্র পাশে কোনো গ্রহ নেই, কমন্দন দোষ সৃষ্টি করেছে। কিন্তু হাতে বুঝবো কি করে? চন্দ্রের স্থানটা উঁচু, সুগঠিত, সেইখানে কোনো রকম এই ত্রিভুজ চিহ্ন আছে, বা এখানে চতুর্ভুজ চিহ্ন আছে, বা এখানে কোনো রকম একটি মাছের চিহ্ন আছে, মিন চিহ্ন আছে। আপনার জীবনে চন্দ্র খুব ভালো, উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত গ্রাহক, সৌন্দর্য, নাচ, নাচের মাস্টার, শিল্পকলা চন্দ্র দেখে, কল্পনা করে কোনো জিনিস আবিষ্কার করা চন্দ্র দেখে। যদি কোনো শিরোরেখা অনেকে ডবল হয়ে এসে চন্দ্রের দেখি হেল নেয়, যেন সে কল্পনাশীল খুব, কিন্তু বেশি হেলে আসলে, বেশি কল্পনা করলে তার অনেকটা নেগেটিভ ফল দান করে থাকে। তার এই চন্দ্রস্থানটা উঁচু সংগঠিত থাকলে জানো চন্দ্র ভালো আছে। চন্দ্রস্থানে কোনো রকম এই ধরনের কোনো নেগেটিভ চিহ্ন, আড়ে রেখা, জপ, নক্ষত্র, ক্রস, তিল, জপ থাকলে চন্দ্র নেগেটিভ। চন্দ্র হলো প্রেম, প্রেম ধরো অনেক সময় বিদেশ যাত্রা দেয় কি চন্দ্র দেয়, এইভাবে কোনো রেখা গেলে আপনার বিদেশে যাত্রায় ইনকাম হবে, প্রচুর অর্থের ইনকাম করতে পারবেন বিদেশে গিয়ে, এই ধরনের বিদেশ যাত্রা বলা হয়। প্রেম করে বিয়ে হয় অনেক সময় এইভাবে, আয়ুরেখা থেকে বা ভাগ্যরেখা থেকে কোনো রেখা এইভাবে চন্দ্রের দিকে হেরে আসলে প্রেম করে বিয়ে হয়। আর এইভাবে গেলে এটা বিদেশ যাত্রা বোঝায়। চন্দ্র আপনার ভালো মন্দ জানতে পারবেন। এবার দেখাবো, এটা মঙ্গল স্থান। মঙ্গল স্থানে কোনো রকম যদি ত্রিভুজ চিহ্ন হয় কোনো একটা ছোট থাকে, আপনার জীবনে মেডিকেল সায়েন্স, যারা তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এই ত্রিভুজ চিহ্ন বা এখানে কোনো চিহ্ন নেই, স্থানটা খুব উঁচু সুগঠিত, কোনো অশুভ চিহ্ন নেই, এই ধরনের কোনো অশুভ চিহ্ন নেই। আমি যেভাবে দেখাই নিজেরা হাত দেখা শিখে যেতে পারে। তাহলে এই কোনো অশুভ চিহ্ন নেই, আপনার যথেষ্ট মঙ্গল ভালো। মঙ্গল সাহসিকতা, ভূমিপুত্র সম্পত্তি, ভালো সৌন্দর্য, তার ব্যবহার, কিন্তু তার মধ্যে তেজ সাহস থাকবেই, রাগ থাকতে পারে কিন্তু সাহসিকতা। আর নেগেটিভ মঙ্গল হলে এর কোনো একটি চিহ্ন থাকলে আমরা নেগেটিভ। মঙ্গলের স্থানে কোনো নেগেটিভ চিহ্ন থাকলে বিবাহ জীবন সমস্যা হয়। তেমনই মঙ্গল স্থান দেখালাম। এবার দেখো এটা রাহুস্থান। রাহুস্থানটা উঁচু থাকলে, রাহু হলো আকর্ষণ শক্তি, মানে রাহু কি করে, এই যে মোবাইলের যে কাজকর্ম সব রাহু, ইলেকট্রিশিয়ান রাহু, রাহু হচ্ছে কম্পিউটার, যারা রাত জেগে যে কোনো কাজকর্ম করে সম্পূর্ণ রাহুর প্রভাবে। রাহুর বেশিরভাগ এইভাবে দেবে খাড়া রেখা থাকে, রাহুর ক্ষেত্রে ছোট ত্রিভুজ চিহ্ন থাকতে পারে, খুব শুভ ফল দান করবে। কিন্তু কোনো আড়ে রেখা যদি আড়ে রেখা এইখানে থাকে না,
রাহু আপনার নিচস্থ বলা হবে, খারাপ বলা হবে, নেগেটিভ বলা হবে। রাহু আপনার সাপোর্ট দেবে না, উল্টে বিপরীত ফল দান করবে। আর এই রেখা মাত্রে এই যে চিহ্নগুলো, তাই রাহু যদি এখানে হয়, মধ্যখানটা কেতু হবে। কেতু স্থানে আমি আগে বলেছিলাম চতুর্ভুজ চিহ্ন এইভাবে থাকলে ভাগ্যরেখার গায়ে আপনার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না, আপনি ভাগ্যবান। এখানে ত্রিভুজ চিহ্ন থাকে কেতু স্থানে এইভাবে, আপনার সেটা ভাগ্য গড়বে নিজের চেষ্টায়। কোনো একটা ছোট মাছের চিহ্ন আছে এইভাবে থাকলে আপনার জীবন 30 বছর পর থেকে কয়েক কোটি টাকার মালিক হবে। কেতু কেতু উচ্চ র্যাঙ্কে তুলে দেবে। কিন্তু কেতু স্থানে এর কোনো একটি চিহ্ন থাকলে আপনার নেগেটিভ ফল দান করে থাকবে। আমি এই যে 9টা গ্রহ নিয়ে দেখালাম, বাদ রইল শুধু শনি। শনি নিয়ে একটু বলি, আর বুধ। শনি স্থানটা উঁচু হলে আপনার শনি খুব ভালো। শনি স্থানে এর কোনো একটি চিহ্ন থাকলে শনি নেগেটিভ দেবে। শনি হলো একাগ্রতা, যার শনি খারাপ সে একা থাকতে ভালোবাসবে, মানুষের মিশবে না, তার অন্ধকার ভালোবাসবে, পায়ের কোনো সমস্যা আসতে পারে, শিরাশুলের ব্যথা, প্যারালাইজ। শনি অগ্নিদগ্ধ হওয়া, শনি স্থানে কোনো তিল, বিবাহ জীবনের দুঃখ কষ্ট, শনি স্থানে নক্ষত্র বা ক্রস বা বলয় রেখা এইভাবে থাকলে শনি নেগেটিভ আপনার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা দেবে। বুধের স্থান দেখো, এখানে দেখো বিবাহ রেখা, এটা সৌন্দর্য সুর থাকে। যদি এখানে কোনো রকম এই কোনো একটি চিহ্ন থাকে আপনার বিবাহ জীবন সমস্যা দেবে। এর কোনো একটি চিহ্ন থাকি অঙ্গহানি হতে পারে। আমি বারবার দেখাই কেন, এখানে বিবাহ রেখা দুমুখ শাখা খুব খারাপ। বিবাহ রেখার উপরে যদি কোনো রকম জবের চিহ্ন থাকে খারাপ, তিল চিহ্ন থাকে সেটাও খারাপ। বিবাহ রেখা সুগঠিত একটি রেখা থাকায় সবচেয়ে শুভ। একাধিক রেখা থাকলে, এরকম একাধিক রেখা থাকলে একাধিক প্রেম বোঝায়, সেটা নেগেটিভ। আর বুধের স্থানটা উঁচু থাকলে যথেষ্ট ভালো। এখানে তিল চিহ্ন থাকলে কোনো রকম আপনার অঙ্গহানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আমি যে হস্তরেখা বিচার দেখাচ্ছি বারবার, নিজেরা দেখে নিজেদের হাতকে মিলান, আপনার ভাগ্য কেমন জেনে নিন। ভাগ্যবান যোগ প্রথমেই বলেছি শুক্রস্থান। শুক্র আমাদের সুখ শান্তি দেয়, আর বৃহস্পতি দেয় সৌন্দর্যতা, শিক্ষা দীক্ষা, জ্ঞান, আর রবি দেয় যশ সম্মান। এইভাবে বুঝতে হবে গ্রহদের যে রং কারকতা। আর নেগেটিভ নিজের হাতকে দেখবেন চতুর কোন হাত, হাতটা খুব সৌন্দর্য ফোলা ফোলা, এই যে মাউন্টগুলো সব উঁচু উঁচু মাংসল্য, আপনার ভাগ্য অবশ্যই ভালো হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে শেয়ার করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, ভালো লাইক করুন, যাদের সমস্যা আছে কমেন্টে জানান। যারা প্রেডিকশন করাতে চান আমার কাছে হাতের ছবি পাঠাতে পারেন, ডেট অফ বার্থ পাঠাতে পারেন, অবশ্যই আমি সেটা ক্যালকুলেশন করে আমরা প্রতিকার সম্পর্কে জানাবো। ভালো থাকবেন, নমস্কার।